আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের HTML5 এর 11 নম্বর ভিডিও। বাই দ্য ওয়ে, পূর্বের ভিডিওতে আমরা ভিডিও ট্যাগ নিয়ে কথা বলেছি এবং এই ট্যাগটা সম্পর্কে আমরা জেনেছি। যারা জানেনি তারা পূর্বের ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা দেখেন। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত কমেন্ট নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে আমরা যখন ফুল কোনো একটা ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো কোড থাকে, হাজার হাজার লাইন কোড থাকে। কোন কোডটা কোন সেকশনের জন্য করেছি এইগুলো আমাদের কমেন্ট করে দিতে হয়, বা এই কমেন্টগুলো থাকলে দেখা যায় যে যখন কেউ ব্যাকএন্ডের ডেভেলপমেন্টের কাজ করে সেই ক্ষেত্রে ওই ডেভেলপারের কিন্তু অনেক বড় উপকার হয়, বা এই কোডগুলো চেঞ্জ করার জন্য আপনারই অনেক বেশি উপকার হবে। সো আজকের এই ভিডিওতে আমরা কোডে কিভাবে কমেন্ট লিখতে হয় ওই কমেন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আজকের এই ভিডিও শুরু করার পূর্বে আমি আমার পূর্বের ভিডিওর যে কোডগুলো আছে এই কোডগুলো আমি ডিলিট করে নিচ্ছি। আমি এখানে কিছু র্যান্ডম টেক্সট নিব। আমি প্রথমে একটা হেডিং নিলাম, একটা হেডিং নিলাম। হেডিংয়ে লিখলাম আমি হচ্ছে বানিয়ামিন, এটা আমার একটা হেডিং পার্ট। দেন হচ্ছে আমি আমার একটা ডিসক্রিপশন লিখবো। সো আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, পি দিয়ে এন্টার প্রেস করলি প্যারাগ্রাফ ট্যাগের স্টার্টিং অ্যান্ড ক্লোজিং চলে আসলো। এখানে আমি র্যান্ডম কিছু টেক্সট লেখার জন্য আমি লোরেমের কিছু টেক্সট লিখলাম, সরি, লোরেমের কিছু টেক্সট লিখলাম। এখানে আমি এটা একটু সিম্পলিফাই করে নিচ্ছি। আমি এই লেখাগুলোকে একটু সিম্পলিফাই করে নিলাম। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার ডিসক্রিপশন ধরে নিলাম। আমি এখানে আমার ডিসক্রিপশন লিখলাম। আমি আরও কিছু ট্যাগ লিখলাম, যেমন আমি পি দিয়ে আরও ধরেন LOREM লোরেম 20 কিছু, আমি আবার কিছু টেক্সট নিয়ে নিলাম, কিছু টেক্সট নিয়ে নিলাম বাই দ্য ওয়ে। হ্যাঁ, এখানে আমার 3টা সেকশন আছে, ঠিক আছে। আমি যদি কন্ট্রোল S দিয়ে আমি এটা যদি ভাগ ভাগ করে দিতে চাই আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমার এখানে ব্র্যাকেট নিয়ে নিতে হবে, BR ট্যাগটা নিয়ে নিতে হবে। BR ট্যাগ নিলাম, আবার এখানে হচ্ছে BR ট্যাগ নিলাম, আবার এখানে হচ্ছে BR ট্যাগটা নিলাম, ঠিক আছে। সো কন্ট্রোল S দিয়ে আমি যদি সেভ করি, সেভ করার পর আমি যদি এটা দেখতে চাই, দেখা যায় যে আমার এই লেখাগুলো এরকম দেখাচ্ছে, রাইট। সো এইটা হচ্ছে আমার হেডিং, এটা হচ্ছে আমার ডিসক্রিপশন, অথবা এটা হচ্ছে আমার অ্যানাদার ডিসক্রিপশন। বাই দ্য ওয়ে, যাই হোক, আমার এই লেখাগুলো আমি এখানে যখন মানুষ দেখবে এভাবেই দেখবে, বাট যখন কোনো ডেভেলপার এই লেখাগুলো দেখবে অবশ্যই এই ডেভেলপার বুঝতে চাবে যে আমার কোন লেখাটা কি। এটা যে আমার হেডিং, বা এটা যে আমার ওয়েবসাইটে একটা হেডিং, অথবা এটা যদি এটাও দেখা যায় যে আমার নিজের হচ্ছে দেখা যায় ডিসক্রিপশন অথবা নিজের বর্ণনা। সো এটা কিভাবে একজন ডেভেলপার বুঝবে, এটা বোঝানোর জন্যই, বা আমি নিজে যদি কোনো মানে কোনো কারণে আমার ওয়েবসাইটে কোনো এডিট করতে চাই বা কোনো সেকশানে এডিট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই লেখাটাকে অবশ্যই একটা কমেন্ট দ্বারা বুঝিয়ে দিতে হবে, যাতে আমি কোডে ঢোকার পরে বুঝতে পারি যে আমার এই লেখাটা হচ্ছে আমার নাম, অথবা এটা হচ্ছে আমার অ্যাবাউট। সো এই ক্ষেত্রে আমি বোঝানোর জন্য একটা কমেন্ট করে দিতে পারি। কমেন্ট আমরা কিভাবে লিখব? কমেন্ট লেখার জন্য সর্বপ্রথম আমার হচ্ছে এখানে লেস দ্যান দিব। লেস দ্যান দেওয়ার পর এক্সক্লেমেটরি সাইনটা নিব, নেওয়ার পর দুইটা ডাবল ড্যাশ দিলেই একটা কমেন্ট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে লিখে দেই HEADING হেডিং, সো এই লেখাটা কিন্তু একটা কমেন্ট হয়ে গেল। হেডিং এখানে আমার বোঝার জন্য আমি সবসময় কি করি, আমার ওয়েবসাইটে আমি লিখে দেই যে স্টার্ট, START, স্টার্ট হেডিং। আর এই সেম লেখাটাকে আমি যদি আবার আমার হেডিংটা শেষ, সেই ক্ষেত্রে আমি আবার লেস দ্যান নিব, এক্সক্লেমেটরি সাইনটা নিব, দেন দুইটা ডাবল ড্যাশ দিব। এখানে আমি আবার লিখি যে END এন্ড হেডিং, HEADI, সরি, DIN হেডিং। সো আমার এই যে হেডিং লেখা দুইটা আছে, যে স্টার্ট হেডিং আর এন্ড হেডিং, সো এই সেম লেখাটাই কিন্তু আমি যদি কন্ট্রোল S দিয়ে সেভ করি, দেখা যায় যে এইখানে আমার এই লেখাটা শো করতেছে না। এই লেখাটা শুধুমাত্র কোডের বা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডেই শো করবে, বাট এটা কখনোই আমাদের দেখা যায় যে কোডে শো করবে না। সো এই ক্ষেত্রে আমি যদি আমার অ্যাবাউট সেকশনটার কথা বলি, সেই ক্ষেত্রেও যদি আমি কমেন্ট করে দেই, আমি আমি লেস দ্যান একটা সাইন নিলাম, দেন এক্সক্লেমেটরি সাইনটা নিলাম, দেন দুইটা ডাবল ড্যাশ দেওয়ার পর আমি যদি এখানে লিখে দেই START, স্টার্ট অ্যাবাউট, ABOUT অ্যাবাউট। আবার যদি সেম লাইনটাকে আমি যদি এখান থেকে কপি করে নিয়ে এসে দেন আমি যদি এখানে লিখে দেই
যে এন্ড, এখানে পেস্ট করে আমি যদি লিখে দেই END, এন্ড অ্যাবাউট। সো এইটা হচ্ছে কমেন্ট। এই কমেন্টগুলো করার পিছনে একটাই কারণ, প্রত্যেকটা সেকশনগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিতে পারি যে এইটা আমার হেডিং সেকশন, এইটা আমার অ্যাবাউট সেকশন, এটা আমার নেভিগেশন মেনু, এটা আমার কন্ট্যাক্ট ফর্ম বা এইটা আমার পোর্টফোলিও। সো এই সেকশনগুলোকে আমরা আলাদা করার জন্য এই কমেন্টগুলো ইউজ করি। বাই দ্য ওয়ে, এই কমেন্টগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ হচ্ছে আমরা শুধু HTML এ যে কমেন্ট ইউজ করি এরকম না, এটা আমরা CSS এ ইউজ করব, এইটা আমরা আমাদের জাভা স্ক্রিপ্টে ইউজ করব, এটা আমাদের ব্যাকএন্ডে যে কোডগুলো করবো সেই ক্ষেত্রে ইউজ করব। সুবিধা হচ্ছে এইটা যে এই কমেন্টগুলোর জন্য আমরা কিন্তু প্রত্যেকটা সেকশনকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে ফেলতেছি এবং এই সেকশনগুলো দ্বারা আমরা এডিট করতে পারতেছি, এই সেকশনগুলোকে এই কমেন্ট দ্বারা চিহ্নিত করতে পারতেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব তো মাঝবি করবেন। আর কোর্সগুলোর ভিডিও আপনারা সিরিয়াল মেনটেন করে বা সিরিয়াল ওয়াইজ দেখবেন, যাতে আপনাদের কোর্সগুলো করতে বা আপনাদের ভিডিওগুলো দেখতে অসুবিধা না হয়। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।